আপনার শীষ আলাইহিস সালাম কথা বলেছেন পাহাড়ে, এমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন গাছের মধ্যে। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদ থেকে যখন বের হইয়া সাপের পেটিতে থেকে আত্মরক্ষার জন্য বের হয়ে গেছিলেন, গাছের সামনে যা বলছে, হে গাছ তুমি আমাকে সাহায্য করো। গাছ মাঝখান থেকে পাইয়া দুই ভাগ হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে গেছে, গাছ আবার লেগে গেছে। জাকারিয়া আলাইহিস সালামের গায়ের চাদরের একটা কোনা সামান্য একটু বাহিরে ছিল, সাপের পেটির না পাইলে চাদর দেখা যাইলে জাকারিয়া এই গাছের মধ্যেই ঢুকছে। গাছটা ভালো মাঝখান থেকে মাঝখান থেকে পারে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্য দিয়া ওরা যখন টানে, তখন আল্লাহ বলে, জাকারিয়া রে, যত বড় আঘাত আসুক জাকারিয়া ও শব্দ পর্যন্ত করতে পারবে না। যদি ও দুঃখে পড়ে ও শব্দ করো, হে জাকারিয়া রে, ও শব্দ করলে নবুয়তি খাতায় থেকে নাম কেটে দিব, ও শব্দ করতে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে থেকে আল্লাহর সাথে কথা বলছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন নমরুদের আগুনে। এইভাবে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে বেহেশতের মধ্যে দিয়া। সমস্ত নবীরা আল্লাহর সাথে কথা বলেছে। ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলেছে মাছের পেটের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে অন্ধকার কূপের মধ্যে, যখন তার 10 ভাই কূপের মধ্যে ফেলে দিয়েছিল অন্ধকার কূপ, সেইখানে কোনো সাহায্যকারী বন্ধু ছিল না। সেই অন্ধকার কূপের মধ্যে আমার আল্লাহর সাথে ইউসুফ আলাইহিস সালাম কথা বলেছে। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ, যার জন্ম আল্লাহ কুদরতি ভাবে, যার পিতা নাই, কুদরতি ভাবে আল্লাহ মায়ের গর্ভে জন্ম দিয়েছেন, মা আছে বাবা নাই, সেই ঈসা রূহুল্লাহ বলা হয়। ঈসা রূহুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছে চতুর্থ আসমানে। আপনার আমার উম্মতের কান্ডারি দয়াল দরদি নবী, আপনার আমার নবী, শাফাতের কান্ডারি নবী, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তিনি কোন পাহাড়ে কোথায় কথা বলেছেন জানেননি? তিনি আল্লাহর সাথে এমন একটা জায়গায় কথা বলেছেন, সেই জায়গাটার নাম হলো লামাকাম। বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গাটার নাম হলো লামাকাম, যেখানে কোনো আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লোক নাই, কলম নাই, চন্দ্র নাই, সূর্য নাই, জিন নাই, ইনসান নাই, ফেরেশতা নাই, কোনো কিছু নাই, কিছু নাই, নাই কিছু নাই। লামাকাম, নাই 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 কিছু নাই, সেখানে আছে শুধুমাত্র আল্লাহ। আমার আল্লাহ তার বন্ধুকে লামাকামে ডেকে নিয়ে বন্ধুরে সেইখানে স্বাগতম জানিয়ে সেই জায়গায় নিয়ে আল্লাহ বলছে, বন্ধু তোমাকে এমন একটা জায়গায় আলিম বনিয়েছি রে বন্ধু, এইখানে শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। যেখানে শুধু তুমি আর আমি, এখানে প্রেম খেলা। তুমি আর আমির মধ্যে যদি অন্য কেউ থাকে, প্রেম খেলা নষ্ট হয়। তুমি আর আমি, বন্ধুকে বলছে, বন্ধু এখানে শুধু তুমি আর আমি, এমন একটা স্থান লামাকাম, এখানে আর কেউ নাই, আর কিছু নাই, লোক নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, বন্ধু রে, আসমান নাই, জমিন নাই, ফেরেশতা নাই, জিন নাই, কিছুই নাই, শুধু তুমি আর আমি। তোমাকে এখানে গোপনে প্রেমের আলাপন করব বলে এখানে ডেকে নিয়ে আসলাম। সেই প্রেমের আলাপনের রজনী হলো আজ রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে বললেন, আত্তাহিয়াতু, বন্ধু
বন্ধুর বাড়িতে গেলে মিষ্টি লয়ে যায়, কত হাদিয়া তো বলে, বন্ধু তুমি আমার জন্য কি এনেছো, তুমি আমার জন্য কি এনেছো? আল্লাহর নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, তোমার জন্য আমার যত সালাত, আমার যত পবিত্রতা, সব কিছু তোমার জন্য এনেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক এবং বরকত বর্ষিত হোক। আমার নবী বললেন, রব্বুল আলামিন, আমার শান্তির দরকার নাই, আমি শান্তি চাই না, রহমত চাই না, বরকত চাই না, তোমার যত শান্তি রহমত বরকত দিবা মালিক, সমস্ত শান্তি রহমত বরকত ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, ইবাদুল্লাহিস সলিহিন, আল্লাহ তোমার এই সলিহিন বান্দা, তোমার পছন্দনীয় বান্দা, আমার উম্মতদের মধ্যে যারা তোমার সলিহিন বান্দা, তাদের জন্য তোমার শান্তি, তোমার রহমত বরকত তাদের উপরে বর্ষণ করো, আমার উম্মতের উপরে বর্ষণ করো, আমার উম্মতের মধ্যে তুমি রহমত বরকত বর্ষণ করো। নবী বলতে পারতেন, আল্লাহ যত রহমত আছে আমারে দাও, যত শান্তি আছে আমারে দাও, আমারে শান্তিতে রাখো। বলতে পারতেন না? নিজের জন্য কিচ্ছু চাই নাই, আর উম্মতের মধ্যে যারা আল্লাহর বান্দাদের মধ্যে যারা সলিহিন, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে চলে, তাদের প্রতি শান্তি রহমত বরকত সব তাদের মধ্যে বর্ষণ হোক। এটা আমার রাসূলের সামনে। আমরা লোক সমাজে কি করি? আমার আপনজন, আমার ভাই বেরাদর, আমার মা বাবা, আমার ফুফা ফুফি, খালা খালু, আপনজন যারা, আমরা তাদের উপকার করার চেষ্টা করি। কি করি? অপরের উপকারে সহজে চাই না। এটা আমার রাসূলের আদর্শ নয়। যদি আপনের উপকার করা হতো, আর কারো উপকার করতো না, রাসূল সারা উম্মতের জন্য কাঁদতেন না। আল্লাহর ওলিরা সমস্ত মানব মুক্তির জন্য কাজ করতেন। দিক নির্দেশনা পাল্টা, দিক নির্দেশনা পাল্টাতে হবে। যদি মুক্তির পথ কামনা করে থাকেন, যদি আল্লাহর কাঠগড়ায় মুক্তি কামনা করে থাকি, তাহলে দিক নির্দেশনা পালন পথ পরিবর্তন করে সমস্ত মানব মণ্ডলের মুক্তি কামনা করতে হবে। ঠিক আপন দরকার। আল্লাহ বলছেন, তোমরা দুর্যোগের আগুন থেকে বাঁচো, তোমাদের আহার পরিবারকে দুর্যোগের আগুন থেকে বাঁচাও। এই আহার পরিবার বলতে আপনজন শুধু না, সমস্ত মানব জাতি আহার পরিবার। সেক্ষেত্রে হিন্দু আহার পরিবার, মুসলিম আহার পরিবার, খ্রিস্টান আহার পরিবার, সকলকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার রাসূল কি ইহুদি নাসারা বেঁচে দেওয়া দিয়েছেন? আল্লাহ বলে যায়, আল্লাহ বলে যে সব ধরনের মানুষ যায় না, বলেন যায় না, বলেন তোমরা সব ধরনের মানুষ যায় না। অনেক মানুষে বলে কি অলির দরবারে কত মুসলা যায়, বড় বড় মুসলা যায়, গাঁজা খেলাও যায়, সবকিছু যায়। আরে আল্লাহ ওলি তো মহাসমুদ্র, মহাসাগর। আল্লাহ ওলিরা হলো মহাসাগর। মহাসাগরের মধ্যে ছোট ছোট খাল বিলে যখন পানি আসে, পানিতে খাল বিল ভরে যায়, এই পানি যখন খাল বিল শুকায় যায়, পানিগুলো শুকায় যায়, মহাসমুদ্রের মধ্যে মিশে যায়। ঠিক এমনি ভাবে আল্লাহ ওলিরা হলো মহাসমুদ্র। আল্লাহ ওলিদের দরবারে সব ধরনের মানুষ যাইতে পারে, কারো জন্য বাধা বিঘ্ন নাই। মহাসমুদ্র কখনো কাউকে বাধা দিতে পারে না। মহাসমুদ্র তার নিজেকে বিলীন করে দিয়ে আরো 10 জনকে শুদ্ধ পথে আনার চেষ্টা করে। এই জন্য ওলিদের দরবারে যায় তারা মানুষ হয়, নিন্দার কিছু নাই। অনেকেই নিন্দাবাদ করে। এই যে দরবারে মাজার আছে, এই যে দেখলেও কতজন
কত চোখ টাকায়, এটা কিছু না, এটা একটা পবিত্র স্থান। তো বলতেছিলাম যে সমস্ত নবীর আল্লাহর সাথে কথা বলছে, আপনার আমার উম্মতের কান্ডারি নবী, আপনার আমার ইশারি দয়াল দরদি নবী রহমাতুল লিল আলামিন, তিনিও আল্লাহর সাথে কথা বলেছেন লা মাকামি। কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তোমাকে আমি 50 ওয়াক্ত নামাজ উপহার দেব। হাদিসে আসছে বারবার মুসা আলাইহিস সালামের সাথে পরামর্শ করে বারবার যাইতে তোমাকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম করছেন, পরে 5 ওয়াক্ত নামাজ আমার রাসূল মাইনে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পান যেটা নবীর উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত পান যেটা আমরা আদায় করি, 5 ওয়াক্ত পান যেটা আদায় করি না। কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়া মারিফাতটা অস্বীকার করে, মারিফাতকে অস্বীকার করে, হাকিকত তরিকাকে অস্বীকার করে, বা তরিকা আসলে একটা ভণ্ডামি বলে এরকম যারাই কথা বলে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যে ব্যক্তি শরীয়তকে অস্বীকার করে সে হলো কাফের, যে ব্যক্তি মারিফাতকে অস্বীকার করে সে হলো ফাসিক। মারিফত অস্বীকার করে একজন ইমাম যদি পরিচিতি হয়, তার পিছনে নামাজ হবে, ফাসিকের পিছনে নামাজ হবে। শরীয়তকে অস্বীকার করে ইমাম যদি হয়, তার পিছনেও নামাজ হয় না। পরিপূর্ণ সফল সবটাই পালন করতে হবে, সবটা জানতে হবে, মানতে হবে। আর ইলমে জাহের প্রকাশ্য ইলম এবং ইলমে বাতিন, দুইটা ইলম যার মধ্যে আছে তাকে বলে আলেম। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। আসল আমি যে কথা বলতেছিলাম, জ্ঞানীগণ সব পথের দিক নির্দেশনা দিয়ে থাকে। তো বাজানরা, যে নামাজ আল্লাহ রাসূলকে দিলেন, এখন মনে করেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাই না? 30টা রোজা ফরজ, সমর্থন থাকে হজ করা ফরজ, কালেমা পড়া ফরজ। এই যে ফরজ ইবাদত গুলি আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুম দ্বারা জান্নাত পাওয়া যায়, জান্নাতের আশা করতে পারেন, নামাজের দ্বারা জান্নাত পাওয়া যাইতে পারে। 30টা রোজা রাখলেন, রোজার দ্বারা জান্নাত পাওয়া যাইতে পারে। লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলেন, খানা খাবার তওয়াফ করলেন, তার দ্বারা জান্নাত পাওয়া যাইতে পারে। মাগার আর জান্নাতের যে মালিক আল্লাহকে পাওয়া যাবে। এই কথা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়া জাহাদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমার সান্নিধ্য যদি পাইতে চাও, বান্দারে ওসিলা অন্বেষণ করো। ওসিলা ছাড়া কোনোদিন আমাকে পাবে না, ওসিলার বাইরে আমাকে খুঁজে পাবে না। আমাকে পাইতে হলে, আমার সান্নিধ্য লাভ করতে হলে ওসিলা অন্বেষণ করো। ওসিলা অন্বেষণ কেমনে করবে? ওসিলা অন্বেষণ বাজাবে ঘরে বসে বসে হয় না, ঘরে বসে বসে ওসিলা অন্বেষণ হয় না। ওসিলা অন্বেষণ করতে হইলে ওসিলা যার মাধ্যমে আমি আল্লাহকে পাবো, তার হুকুমের দাবিদারি করতে হয়। তার হুকুম পালন করতে এত সহজ না। জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। কত রাত্র সাধনা করে করে, কত রাত্রে রাতের ঘুম হারাম করে ওসিলা অনুসরণ করে তার হুকুম মানতে হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাহাদু ফী সাবিলি, তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ফী সাবিলিল্লাহ জিহাদ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রজা আমিন জিহাদুল আসগরি ইলা জিহাদুল আকবার। মানুষ মানুষের সাথে যুদ্ধ করে, মারামারি করে, একজন আরেকজনকে দেখা যায়, দেখে দেখে মাথায় বাড়ি দেয়। কিন্তু জিহাদ আকবার, সবচেয়ে বড় জিহাদ হলো ওই জিহাদ যে তার নফসে আম্মারার সাথে জিহাদ করে, নফসে আম্মারার সাথে জিহাদ করে যিনি বিজয়ী হয়েছে তিনি হলেন সবচেয়ে বড় জিহাদ। নফসে আম্মারাকে দেখা যায়, তার সাথে জিহাদ করা কি এত সহজ? আপনাকে দেখতেছি মাথায় বাড়ি দিলাম, আমাকে দেখতেছেন মাথায় বাড়ি দিলেন, কিন্তু নফসে আম্মারার কোন মাথায় বাড়ি দিলেন? এর মাথা কোথায় পাবেন? জেনে দেখে বাড়ি দিবেন। এর বাড়ি দেওয়া যাবে না, কারণ নফসে আম্মারার পরিচালক হলো মিস্টার ইবলিস। নফসে আম্মারার মূল পরিচালক মিস্টার ইবলিস। এই কারণে মারা যাবে না, মারার কায়দা নাই। মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে কিয়ামতের পর পর্যন্ত হায়াত নিয়ে আসছে। দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে মুহূর্তের মধ্যে যাবে আসবে, সেই ক্ষমতা নিয়ে আসছে। আদম জাতির পশমের গুড়াতে ভিতরে যাবে আসবে, কলবে ওয়াসওয়াসা দিবে, সেই ক্ষমতা আল্লাহর কাছ থেকে চাই আনছে। মুহূর্তের মাঝে যে কোনো সময় রূপ পরিবর্তন করবে, সেই ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। তাহলে তারে মারবেন কি দিয়ে? মারার কোনো অস্ত্র আছে? একমাত্র আল্লাহ ওলিদের দরবারে মারার মতো অস্ত্র না, কিন্তু তারে বশীভূত করার ব্যবস্থা আছে। তারে বশীভূত করার ব্যবস্থা আছে। জিহাদ করে সাধনায় উত্তীর্ণ হয়ে তারে বশীভূত করতে পারলে আর আপনাকে ধোঁকা দেওয়া বিপদগামী করবে না। তখন যখন নফসে আম্মারা কন্ট্রোলে এসে যাবে, সুন্দর নারী দেখলে কার উত্তেজিত ভাব হবে না, সুন্দর নারী দেখলে রূপে মোহিত হবে না, সুন্দর নারী দেখলে পরে কার কিছু ছুটবে না, অন্যের গাছের সুন্দর ফল দেখলে ওটা দেখে লোক যাবে না, মনে হবে ওটা তো পরের হক, আমি কেন এইটার দিকে তাকাই। আর যদি নফসে আম্মারা কন্ট্রোলে না আসে, সৌন্দর্য দেখলেই লালায়িত হবে, লুচ্চামি খাসালো জেগে উঠবে। এই জন্য নফসে আম্মারাকে কন্ট্রোলে আনতে হবে। এত সহজ না, এইটা কন্ট্রোলে আনতে হইলে মুর্শিদের পূর্ণ গোলামির মাধ্যমে কন্ট্রোলে আনতে হবে, তাছাড়া কোনোদিন সম্ভব না। আমরা তো তরিকার পথে বায়াত হই, কেউ আছে 20 বছর 25 বছর বায়াত হয়, ঘোড়ার ডিম হয়েছে, বায়াত হয়েছে, তাতে কি হয়েছে? বায়াত হওয়ার পরে কিছুই হয় না, সাধনার কিছুই জানে না, পীরের বাড়ি আসে আর যায়, একদিন বসে বলে না বাবা আমি কিভাবে জীবন কাটাবো, কোন পথে জীবন কাটাবো, বাবা গো আমার একটা পথ নির্দেশনা দেন। আসে আমার এইটা নাই, এই অভাবে আছি, এইটার জন্য দোয়া করেন, এইটা দেন, আমার এইটা নাই সেইটা নাই, এই সমস্যা ওই সমস্যা, যত রকমের সমস্যা আছে, যত অভাব আছে, সব পূরণ করার জন্য আসে সাক্ষ্য নবী। ঠিক কিনা বলেন? কষ্ট লাগতেছে না? সাক্ষ্যের নবী আছে, নিঃস্বার্থ ভাবে আল্লাহকে পাওয়ার জন্য আসে নাই। আল্লাহকে পাওয়ার জন্য যদি আসতে বলতে বাজান আমি কিচ্ছু চাই না, কিছুই চাই না, আমার কোনো আবেদন নাই, বাবা আমি তোমাকে চাই, তোমাকে চাই, তুমি আমার হয়ে যাও, নয়তো আমাকে তোমার করে নাও, আমি শুধু এইটুকু চাই, হয় তুমি আমার হও, না হয় আমাকে তোমার করে নাও, আমি এই চাই আর কিচ্ছু চাই। আমরা কেমনি ধন সম্পদ বাড়ানো যায়, কোন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, এই সমস্যাটার সমাধান কিভাবে পাওয়া যায়, এই তো আবেদন আমাদের। ঠিক কিনা বলেন? তাহলে মুরিদ হয়ে 25 বছর 30 বছর কাটলে আমাদের জীবন সফল কিভাবে হবে? সফলতার পথে কর্ম নিজেরাই করি না, শরীয়তের পরিপূর্ণতা জানি না, পরিপূর্ণতা পালন করি না, তরিকতের পরিপূর্ণতা জানি না, পরিপূর্ণ পালন করি না, হাকিকতের পরিপূর্ণ জানি না, পরিপূর্ণতা পালন করি না, মারিফতের চুকাও জানি না, মারিফতের কিছুই পালন করি না।
মুরাকাবা জানি না, মুরাকাবা করি না, মুরাকাবার আমল নাই, মুরাকাবার আমল কোনো সময় শিখতেও চাই না, মুশাহাদা নাই, মুশাহাদার আমল আমরা করি না, পালন করি না, শিখতেও চাই না। জিকিরের জলি, জিকিরের জলি কিভাবে করতে হয়, জিকিরের জলিও কখনো শিখি না, জলিও না। জিকিরের কফি কিভাবে করতে হয়, জিকিরের কফির তালিম শেখার চেষ্টা করি না, করিও না। নফিয়াত বাদ কিভাবে করতে হয়, নফিয়াত বাদও শিখি না, করি না। বা সানপাসের জিকির কিভাবে করতে হয়, বা সানপাসের জিকির শিখি না, সেই আমল কর্ম করি না, শুধু খালি আবেদন আর আবেদন জানাই। এই সমস্যা, সেই সমস্যা, ঠিক কিনা বলেন? এই জন্য এই মানব দেহের মধ্যে আমি একটা আয়াত পাঠ করেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন দুই শ্রেণীর মানুষগুলি সফল কাম অর্জন করবে, দুই শ্রেণীর মানুষগুলি কামিয়াব হয়ে যাবে। এক কিসিমের মানুষ হইল ইন্নাল্লাহা তাওয়াবিন, যে মানুষগুলি তওবা করে, তওবাকারীরা আল্লাহর কাছে ক্ষমা পাবে এবং আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে, এই পবিত্রতা অর্জনকারী আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছে দুইটা কর্ম যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে তওবা আছে আর যার ভিতরে পবিত্রতা আছে, আল্লাহ বলছে এই দুই কিসিমের লোককে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এখন তওবা কি? এই সদরদের মানুষ আজকে করবেন, তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আজকে থেকে চা খাবো না, পান খাবো না, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর ভালো লাগে না, বাজারে যাই 3 কাপ বসাবেন। কি কর? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করো, সকালবেলা 3 কাপ বসান, বাজারে যাই। তওবা হলো না? এটা তওবা না, এটা হলো তওবার বাক্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হলো তওবার বাক্য। আসল তওবা হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা, দূরে থাকা, ফিরে থাকা, এটার নাম হলো তওবা। কোথা থেকে? সমস্ত অন্যায় থেকে, সমস্ত গর্হিততা থেকে ফিরে থাকার নাম হলো তওবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সমস্ত অন্যায় থেকে, গর্হিত কাজ থেকে ফিরে থাকা, দূরে থাকার নাম হলো তওবা। এখন আপনি বলবেন যে তওবা করাই লোকেরা, তওবা কারণ গুনাহ করছেন কিনা সেটা কেটে কইব। আপনার ভিতরে বস্তু দেওয়া আছে, আপনার এই মানব দেহের মধ্যে 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা দেওয়া আছে, যে গোশতের টুকরাটার নাম হলো কল্ব। কল্ব হলো আরবি শব্দ, ইংলিশে তাকে বলে হার্ট, ফার্সিতে বলে দিল, বাংলায় বলে অন্তর। আপনাদের এলাকায় আসেনি অন্তর? সবার মধ্যে এলাকায় অন্তরওয়ালা মানুষ নাই? আপনাদের মধ্যে অন্তর নাই? আছে। মন আছে না? এটা বাংলায় বলে অন্তর। আল্লাহ অন্তর নামক বস্তুটা প্রত্যেকটা দেহের মধ্যে ফিট করে দিয়ে তিনি জায়গায় বসে খবর নিতেছেন, এই জন্য তাকে বলা হয় অন্তর্যামী। বলে না? মানে আল্লাহ অন্তর্যামী বলে কিনা? আপনারা ঘুমাইছেন নাকি? আল্লাহ অন্তর্যামী বলে কিনা? বলে। কেন বলে? এই অন্তর নামক বস্তুটা আপনার ভিতরে দিয়ে দিয়েছে, কি কল্পনা করবেন, কি ভাববেন, সমস্ত ভাবনা, সমস্ত কল্পনার খবর তিনি জানেন। যেমন টাচ মোবাইলের মধ্যে এমন যন্ত্র দেওয়া আছে, আপনি এখান থেকে কল দিচ্ছেন বিদেশে একটা নাম্বারে, ওইখানে কথা বলছেন, অথচ এই যন্ত্রের সাথে এমন কানেকশন দেওয়া আছে, আপনার কথা বলতেছেন এখান থেকে, সৌদি আরব থেকে একজন কথা বলছে, মাঝখান থেকে এটা কম্পিউটারে সমস্ত ধারণ করে রাখতেছে, সব কথা রেকর্ড হয়ে যাইতেছে। কি বলতেছেন,
কি করতেছেন, ভিডিওর মধ্যে কি করছেন, অডিও কলে কি করছেন, সমস্ত কিছু রেকর্ড, ভিডিও অডিও সহ সমস্ত রেকর্ড কম্পিউটারে হেড অফিসে হয়ে গেছে। আছে কিনা এরকম হয় কিনা বলেন? আপনি মামলায় পড়ছেন, 6 মাস পরে যাই ওই নাম্বার দিয়ে আপনি কল রেকর্ড বের করেন, কে কি কইছে, তার সাথে কি কথা হয়েছে, তাহলে লুকানোর মতো কায়দা নাই। সাধারণ মানুষের দেমাগ দিয়ে যে যন্ত্রটা বানাইছে, এই যন্ত্রটাই যদি লুকানো না যায়, যিনি মহান আল্লাহ রহমানুর রহিম, তিনি যে যন্ত্র দিয়ে দিয়েছেন, এই যন্ত্রের মধ্যে থেকে আপনি ক্ষমতা নাই। বন্ধুরে, ক্ষমতা যেহেতু লুকানোর নাই, ঘরে কম্বলের নিচে কি কল্পনা করেন, আমি দেমাগ ধুলাই করার জন্য কথাগুলো বলতেছি। ঘরে কম্বলের নিচে শুয়ে শুয়ে কি কল্পনা করেন, রাতের আধারে কি কল্পনা করেন, কি কর্ম করেন, দিনের আলোতে কি কল্পনা করেন, কি করেন, অপরের ক্ষতি ভাবনা চিন্তা ভাবনা করে কি কল্পনা করেন, কি জল্পনা করেন, সব কিছু খবর রাখে আমার আল্লাহ। আল্লাহ যেহেতু খবর রাখে, কাল কিয়ামতের ময়দানে বান্দার জবানটা বন্ধ করে দিবে, জবান বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আর বান্দা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকে, তখন সেই দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার পক্ষে সুপারিশ করবে। এই জন্য বন্ধুরে, মানুষ মাত্রই ভুল হয়। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, আমি মহব্বত করি, ভালোবাসি তাদেরকে যারা তওবা করে। এখনো সময় আছে, তওবা করে দিক নির্দেশনা পরিবর্তন করে মাথার মগজগুলি সুপথে কাটান, সুপথে ধাবিত করেন, অন্তরের কল্পনা জল্পনাগুলি সুপথের উপরে নিয়ে আসেন। দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগি ছাড়তে হবে, পরকালের জিন্দেগিতে যেতে হবে, সেইখানে কি জবাব দেব? এই জন্য সময় আসার আগে, মৃত্যু আসার আগে আল্লাহ রাসূল বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরণের আগে তুমি মরো, মরণের আগে মরো, ওই মরণের যন্ত্রণায় তোমাকে তুলে না। মরণের আগে যদি মরতে পারো, ওই মরণকে জয় করতে পারবে, কারণ ওটা তখন মরণ হবে না, ওটা শুধু স্থান করে। মরণের আগে মরো। মরণের আগে মরা কি? আপনার যার কাছে যেখানে ভালো লাগে, যে কেউ একজন কামেল পীরের হাতে, মুর্শিদের হাতে হাত দেয়া, নিজের সমস্ত অহংকার, সমস্ত দেমাগ, আমার ইচ্ছাকে বিসর্জন দিয়া আমি আমার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে, মুর্শিদ আমাকে যে পথে যাবে, যেই পথে চালাবে, আমি সে পথে চলবো, সেই পথে পথ নির্দেশনা জানি। যে কোনো একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া আত্মসমর্পণ করে বায়াত গ্রহণ করে খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান না হওয়ার জন্য মুক্তির পথ নাই। এই মুসলমান হওয়ার জন্য আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, আমি তওবাকারীকে ভালোবাসি। আর আল্লাহ বলছেন, ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আমি ভালোবাসি। এই পবিত্রতা অর্জন করবেন কি? আগামীকাল এলাকার সবচেয়ে শুদ্ধ পানি দিয়া, কোন টিউবওয়েলের পানি দিয়া পবিত্রতা অর্জন করা যায় না। এটা শুধু বাহ্যিক ময়লা ধৌত করা যায়, বাহ্যিক ময়লাটা ধৌত করে পরিষ্কার হওয়া যায়, মাগার পবিত্র আর পরিষ্কার দুইটা এক নয়। ওই পাশে রাখছি, সমস্যা। পবিত্র হইতে হইলে এই মানব বস্তুদের মধ্যে 3.5 হাত বডির মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু 6টা কুরিপু আছে। এই 6টা কুরিপু সদাই মানুষকে ধ্বংসের পথের দিকে নিতে থাকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। কাম রিপুটা সর্বদাই নারীর সৌন্দর্য দেখলে লালায়িত হয়, অপরের অন্য সুন্দর দেখলে লালায়িত হয়।
ক্রোধটা সর্বদা মানুষকে ধ্বংসের পথে নিতে থাকে। ক্রোধটা সাপের স্বভাবের মতো, ক্রোধটা সর্পের সাথে যদি আপনি পারা দেন, সঙ্গে সঙ্গে সর্প আপনাকে দংশন করবে। করবে কিনা? হুশ করে ঘোড়া ধরবে। ক্রোধটা আপনাকে বারবার হুশ করে ক্রোধটা ধ্বংসের দিকে নিবে। এইভাবে কাম, ক্রোধ, লোভ আপনাকে গোনাহের দিকে টানবে। মোহ আপনাকে আল্লাহ থেকে দূরে রাখবে। সন্তানের মোহ, টাকা পয়সার মোহ, ঘর বাড়ির মোহ, এই মোহ আপনাকে আল্লাহ থেকে দূরে রাখবে। এই জন্য সরলীপু আপনাকে আমাকে এমন ভাবে সুপথ থেকে কুপথে নিয়ে যাইতেছে, আমরা সুপথ পাইতেছি না। এই সরলীপুর প্রভাবটা মানব দেহের মধ্যে অনেক রোগ রয়েছে। ঈর্ষা, নিন্দা, গীবত, চতুর্থী, অহংকার, অহমিকা, মৃত্যু, নিশ্চিত, প্রবুদ্ধ, মিথ্যা কথা, মিথ্যা অপবাদ। এটা আপনাদের এই দেশে নাই, কি বলেন? মিথ্যা কথা এই দেশেও আছে। আল্লাহ আল্লাহ, মিথ্যা কথা এমন একটা মারাত্মক গুনাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর উপরে আমি আল্লাহর লানত। আল্লাহর নবী বলছেন, আল কাযিবুল উম্মতি, মিথ্যাবাদী আমার উম্মত না। তাহলে মানব জন্ম নিয়ে আমরা কি করলাম? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বলেন, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি করুণা ভজিলাম, কি যে ভুল করিলাম। গুরু না ভজিলাম, কি যে ভুল করিলাম। অশুনে ঢালিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? একটু চিন্তা করবেন, বাড়িতে যায় ঘুমানোর সময় একটু চিন্তা করবেন যে আমি মানুষকে ভবে আসলাম, মানুষের কর্মটা আমি কি করলাম? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, বৃদ্ধকাল গেল চিন্তিতে ভাবিতে, আমার বৃদ্ধকাল গেল চিন্তিতে ভাবিতে, কবরে জবাব দেব কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? গুরু না ভজিলাম, কি যে ভুল করিলাম। আমি গুরু না ভজিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এ চুল পাকিবে, দন্ত সব লইবে, সম্ভব হবে ইলাচি। এ চুল সব পাকিবে, দন্ত সব লইবে, সম্পন্ন হবে ইলাচি। হচ্ছে কিনা বলেন? ভাবে আসতেছি না আমরা? এভাবে চলে আসতেছি। চুল দাড়ি পাকন ধরছে, পাক ধরছে, কারো পেকেছে, কারো দন্ত পড়েছে, কারো পড়তেছে, হইতেছে না আমাদের? এ চুল পাকিবে, দন্ত সব লড়িবে, সম্পন্ন হবে ইলাচি। পরিবার পরিজন সকলেই বলিবে, পরিবার পরিজন সকলেই বলিবে, এ জঞ্জাল মরিলেই বাঁচি। মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি গুরু না ভজিলাম, কি যে ভুল করিলাম। গুরু না ভজিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কিনা বলেন ভাবার বিষয় যে মানুষ হয়ে এত জগতে আসলাম, আমার কর্মটা কি মানুষের মতো আছে? অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব, এটুকু কথা বলে ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে আমরা যে মানুষ হয়ে ভবে আসছি, মনুষ্যত্ব অর্জন করে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া মনুষ্যত্ব অর্জন করিয়া একটা মানুষ হইয়া আহসান সুরত নিয়ে যেন কবরে যাইতে পারি। কিয়ামতের ময়দানে যদি আহসান সুরত না থাকে, জাহান্নামের আশি ছাড়ার উপায় থাকবে না। যারা আহসান সুরত সই থাকবে, ওই মানুষগুলি মুক্তি পেয়ে যাবে, ওই মানুষগুলি মুক্তি পাওয়া মানুষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে আহসান সুরত নিয়ে পূর্ণ মানব রূপে সেখানে যেন দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসুন আমরা অল্প সময়ে আমাদের এখানে যে আজকে প্রধান অতিথি, প্রধান মেহমান আছেন, তিনি তার কথা বলবেন। তার আগ দিয়ে যে এতক্ষণ আলোচনা করলাম, কিছু সময়টা আল্লাহর শানে আমরা একটু অল্প সময় 2-1 মিনিট একটু জিকিরে বসলে, তারপর আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। শুধু আল্লাহর নাম, ইসমে জাত আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে ইসমে জাতের নামের জিকির আমরা সর্বদা হরদমে যেন আল্লাহকে এভাবে ডাকতে পারি, আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাকে রে তোর এই গোলামে, কাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলিজায়। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা। চাঁদ সূরজ গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা। দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা। ফুল তোলে দিতে গলায়। আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতেছে ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতেছে ফুলের কলি। কান্দে নিয়া ভিক্ষার ঝুলি, কান্দে রইয়া ভিক্ষার ঝুলি। বাস
গাছের তলায় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ডাকে রে তো এই গোলামে ডাকে রে তো এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কষ্ট দিলাম, মনে করে কোনো কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন প্রয়াস করি, চেষ্টা করি আমি যেন কার নামে কারো নামে বদনাম না করি। তারপরে মনের ভুলে যদি হয়ে যায় ولما لا إله إلا الله محمد मेरा रसूल अल्लाह कलिमा ला इलाहा इल्लल्लाह محمد मेरा रसूल अल्लाह कलिमा ला इलाहा